আপনি যদি একটি জিমেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে। তো সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়াল আপনাদের সকলকে। আর আমি আছি এমডি জুয়েল রানা আপনাদের সাথে। তো বন্ধুরা, জিমেল আইডি ক্রিয়েট করা একদমই একটি ইজি একটি প্রসেস। আপনারা যদি জিমেল আইডি ক্রিয়েট করতে জানেন কিংবা পারেন, তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে অন্য কোনো ভিডিও কন্টিনিউ করতে পারেন। তো পাশাপাশি তাদেরকেই বলবো যারা জিমেল আইডি ক্রিয়েট করতে জানেন না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনার জিমেল আইডি ক্রিয়েট করা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো ভিউয়ার্স, যে কথাটি না বললেই নয়, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আপনি চোখ রাখুন আপনার ফোন স্ক্রিনে। গো স্টার্ট দ্য ভিডিও। সম্মানিত অডিয়েন্স, ওয়েলকাম টু ব্যাক। আমি জুয়েল রানা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটি জিমেল আইডি ক্রিয়েট করব। তো দেখুন, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে হোম স্ক্রিন। তো এখান থেকে আমি চলে যাব জিমেল আইকনে। তো আপনিও আপনার মোবাইল থেকে জিমেল আইকনে চলে যাবেন। তো আপনি যদি আপনার মোবাইল থেকে জিমেল আইকন না খুঁজে পান তাহলে এই যে দেখুন একটি অপশন, এখানে সার্চ করবেন জিমেইল লেখে। তো আমি জিমেইল লিখব। তো জি লেখার সাথে সাথে আমার সামনে দেখুন জিমেইল যে আইকনটি এটা শো করছে। তো আমি এই জিমেইল আইকনের উপর ট্যাপ করব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে আমার পিকচারটি দেখা যায়, মানে এখানে আমার একটি অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যে কারণে আমার এখানে পিকচারটি দেখা যাচ্ছে। তো আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের আইকনটি এখানে শো করবে, আর যদি না করা থাকে তাহলে জিমেইলের আইকন শো করবে। তো আপনি এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার পর আপনাকে এখানে জিমেলটি দেখা যাচ্ছে, আমার জিমেলটি এখানে শো করছে। তো আপনার যদি জিমেল থাকে তাহলে শো করবে, আর যদি না থাকে তাহলে শো করবে না। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে অ্যাড আদার অ্যাকাউন্ট। তো আমি অ্যাড আদার অ্যাকাউন্টে ট্যাপ করব। অ্যাড আদার অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনাকে নিয়ে আসবে এখানে। তো এখান থেকে আপনি গুগল সিলেক্ট করবেন। তো বন্ধুরা, গুগল যখন সিলেক্ট করবেন তখন আপনার সামনে এভাবে একটি লক চাইবে। তো এই লকটি অ্যাকচুয়ালি আপনার মোবাইলের হোম স্ক্রিনে যে লকটি থাকে সেটা দিয়ে দেবেন। সেটা হতে পারে আপনার প্যাডাম লক, হতে পারে পাসওয়ার্ড লক। তো আমার এখানে দেওয়া আছে ফিঙ্গার লক, যেহেতু আমি ফিঙ্গার লক দিয়ে দিব। তো ফিঙ্গার লক দিয়ে দেওয়ার পর আপনার এখন শুরু হবে মূল কাজ। তো এখান থেকে দেখুন আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে দুইটি অপশন। তো আপনি চাইলে আপনার বিজনেসের জন্য একটি অ্যাকাউন্ট করতে পারেন, আর আপনি যদি চান তাহলে পার্সোনাল ব্যবহার করার জন্য একটি অ্যাকাউন্ট করতে পারেন। তো আমরা পার্সোনাল ব্যবহারের জন্য একটি অ্যাকাউন্ট করব, সেহেতু আমরা পার্সোনাল ব্যবহারের জন্য এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ। তো আমরা ফর মাই পার্সোনাল ইউজে ট্যাপ করব। এখন বন্ধুরা, এখানে দেখুন, এখানে আপনার নামটি প্রোভাইড করতে হবে। তো আপনি এখানে একটি নাম দিয়ে দেবেন, কারণ আপনার যে নামে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন আপনি সেই অ্যাকাউন্টের নামটি দিয়ে দেবেন। তো আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নাম, আপনার যদি নাম হয় আব্দুল করিম তাহলে আব্দুল আগে লিখবেন, তারপর করিম পরে লিখবেন। তো বন্ধুরা, আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো এখানে নামটি দেওয়ার পর আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর আপনাকে এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে, আর আপনি ছেলে কি বা মেয়ে এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটি কথা না বললেই নয়, তবে এখানে যে জন্ম তারিখটা আপনি প্রোভাইড করবেন সে জন্ম তারিখটা অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, না হলে আপনার এখানে অ্যাকাউন্ট করতে দিবে না। তো সেটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি এখানে জেন্ডার সিলেক্ট করে আপনি ছেলে না মেয়ে এটা সিলেক্ট করে, যদি মেয়ে হন তাহলে ফিমেল দেবেন, আর ছেলে হইলে মেল দিয়ে তারপর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে এখানে জিমেলের ইউজার নেমটি সেট করতে হবে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ইউজার নেমটি সেট করতে পারেন, আর না চাইলে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। আর আপনি যদি এখান থেকে নেক্সট করেন তাহলে জিমেল থেকে আপনাকে একটি ইউজার নেম সাজেস্ট করে দেবে। তো আপনি এখানে ট্রাই করবেন আপনার পছন্দের নামটি দিয়ে তারপর ইউজার নেমটি রাখার জন্য। তো আমি এটা করছি না, আপনি এটা করে নেবেন। তো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো
তো নেক্সট এখানে নিচ্ছে না, তো এখানে একটা নাম দিতে হবে। তো আমি যে কোনো আমার নামের সাথে মিল রেখে একটা নাম দিয়ে দেই। তো বন্ধুরা আপনি এখানে একটা নাম সাজেস্ট করবেন। আমি আসলে টিউটোরিয়াল পারপাস যে কারণে আমাকে যেটা সাজেস্ট করে দিয়েছে আমি সেটাই সাজেস্ট করলাম। আপনি আপনার নামের সাথে মিল রেখে একটি ইউজার নেম এখানে সিলেক্ট করবেন, যেটা আপনার জিমেলের ইউজার নেম হিসেবে আপনি ব্যবহার করবেন। তো এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করার পর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো যে পাসওয়ার্ডটি অ্যাকচুয়ালি আপনি মনে রাখতে পারবেন সেরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে প্রোভাইড করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তবে এখানে একটু কথা না বললেই নয়। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার 8টা সংখ্যার উপরে হতে হবে এবং 20টা সংখ্যা পর্যন্ত আপনি পাসওয়ার্ড রাখতে পারেন, তবে বেশি বড় দেবেন না, যেটা আপনার মন থেকে ভুলেও যাইতে পারেন। তো আমি চাইবো যে 8টা থেকে 20টার মধ্যে আপনি পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এখানে আপনার ফোন নম্বর চাচ্ছে, তো আপনি চাইলে এখানে ফোন নম্বরটা দিতে পারেন, আর না চাইলে এখানে স্কিপ করতে পারেন। তো আমি ফোন নম্বরটা দিয়ে দিব। বন্ধুরা আমি এখানে ফোন নম্বরটি দিয়ে দিছি, এখন আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে আপনার ফোন নম্বরটি শো করবে। তো আমার ফোন নম্বরটিও এখানে দেখা যাচ্ছে। আমার জিমেলে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ফোন নম্বর দিয়ে আমি ওই জিমেলটি ফিরিয়ে আনতে পারবো। তো আপনারা ফোন নম্বর দিয়ে জিমেল অ্যাকাউন্টটি করবেন, এটাই সবথেকে বেস্ট। তো বন্ধুরা আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর দেখুন বন্ধুরা, আপনার জিমেল থেকে কিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা বলবে। তো আপনি এখানে এগুলো পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর আপনি তাদের মতামতে এগ্রি এটা বলে আপনি এখানে আই এগ্রিতে টেপ করবেন। আই এগ্রিতে যখন আপনারা টেপ করবেন তখন আপনাকে নিয়ে আসবে এইভাবে একটা ইন্টারফেসে। তো আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা শেষ। তো এখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা কোথায় দেখবেন? তো সেটা দেখতে হলে আবার আপনি এখানে আপনার প্রোফাইল আইকনে টেপ করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এটা এখন আমার মোবাইলের সাথে অ্যাক্টিভ আছে, আর এটা আমি এইমাত্র যে জিমেল অ্যাকাউন্টটা করলাম এটা এই যে দেখা যাচ্ছে। তো আপনি যদি এটার সাথে অ্যাক্টিভ করতে চান, আপনার ফোনের সাথে অ্যাক্টিভ করতে চান, তাহলে এটার উপর টেপ করবেন। এটার উপর টেপ করলেই কিন্তু ঠিক আছে, আপনার জিমেলটা এই ফোনের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে আগে ছবিটি ছিল, এখন কিন্তু ছবিটি নেই। তো আপনি যদি চান এই ছবিটিও চেঞ্জ করতে পারেন, আর না চাইলে তো নাই। তো এখানে ক্লিক করে আপনি ছবিটি চেঞ্জ করতে পারবেন। এই টিউটোরিয়াল অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখাবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা রেখে আজ আমি এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।